হ্যালো বন্ধুরা, আমি হাসনাত। তোমরা হচ্ছে আমার চ্যানেল ম্যাট্রিক্স বা হাসনাত। বন্ধুরা, পুকুরের কচুরিপানা দ্বিগুণ হোক বা তিনগুণ বা চারগুণ, এই রিলেটেড কিছু অঙ্ক আমাদের অবশ্যই জানতে হবে, কারণ বর্তমানে স্টেট গভর্নমেন্টের বিভিন্ন চাকরির পরীক্ষাতে এই ধরনের অঙ্ক দিচ্ছে। ঠিক আছে, তো এই ধরনের অঙ্কের শর্টকাট ট্রিক্স জানাটা আমাদের খুব জরুরি। আর এটা মাত্র 2 থেকে 5 সেকেন্ডে হয়ে যায়, তাই ঘাবড়ানোর কিছু নেই। আমি আছি তোমাদের সঙ্গে এই ধরনের অঙ্কের শর্টকাট সমাধান নিয়ে। তো চলো শুরু করে আজকে ক্লাস। দেখো, প্রথম টাইপটা বোঝার চেষ্টা করো। বলা হয়েছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। পুরো পুকুর ভর্তি হতে 60 দিন সময় লাগলে 55 নম্বর দিনে পুকুরের কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল? দেখো, আমরা প্রথমে ডিটেলসে যাব। ঠিক আছে, আমি চেষ্টা করছি ব্যাপারটা প্রথমে বুঝে নিই, তারপর শর্টকাট 5 সেকেন্ডে তো অ্যান্সার বের করবোই। তো ডিটেলস যদি আমরা এরকম করি, তো বলা হয়েছে কি 60 নম্বর দিনে পুকুরটা ভর্তি হয়েছে। 60 নম্বর দিনে, তাহলে তুমি এটা বলতে পারো যে 60 নম্বর দিনে কত ছিল, টোটাল ছিল, তাই না? টোটাল একটা পুকুর পুরোটা ভর্তি ছিল। তাহলে 59 নম্বর দিনে কত ছিল? তো এর যে উত্তর হচ্ছে সেটা হচ্ছে নিশ্চয়ই অর্ধেক ছিল। অর্ধেক যদি থাকে, ধরো 59 নম্বর দিনে অর্ধেক, আর 60 নম্বর দিনে ডাবল হয়ে গেল, মানে পুরোটা হয়ে গেল, তাই না? তাহলে 60 নম্বর দিনে যদি এক গুণ মানে পুরোটা এক অংশ ছিল, 59 নম্বর দিনে ছিল কত না, পুরোটার অর্ধেক ছিল। কারণ যত তুমি পিছিয়ে যাবে তত অর্ধেক হতে হতে যাবে, সামনের দিকে যদি এগিয়ে যায়। তাও কনসেপ্ট একটা বলে দিই, ধরো তোমার কাছে 10 টাকা আছে, পরের দিন ডাবল হয় 20 টাকা, মানে 1 নম্বর দিনে 10 টাকা, 2 নম্বর দিনে 20 টাকা, 3 নম্বর দিনে কি হয়, আবার ডাবল হয়ে যায় 40 টাকা। এবার আমি যদি বলি তোমাকে, তোমার কাছে 40 টাকা আছে, তাহলে আগের দিন কত ছিল? তো অর্ধেক ছিল, 20 টাকা ছিল। তার আগের দিন কত ছিল? আরও অর্ধেক ছিল, তাই না? মানে 40-এর অর্ধেক করলে 20, 20-এর অর্ধেক করলে 10, এই ব্যাপারে। তো যত তুমি পিছিয়ে আসবে অর্ধেক হয়ে যাবে। এবার দেখো, 60 নম্বর দিনে পুরোটা ভর্তি ছিল, তার মানে 59 নম্বর দিনে অর্ধেক ছিল। অর্ধেক গুণ করলে অর্ধেক হয়ে যায়। এবার 58 নম্বর দিনে কত ছিল? তো না, 59 নম্বর দিনে তো অর্ধেক, তারও অর্ধেক করে দাও, তার মানে 1/4 ছিল। 57 নম্বর দিনে কত ছিল? 1/4, তারও অর্ধেক হয়ে যাবে, আরও অর্ধেক করে দিলে 1/8। 56 নম্বর দিনে কত? 1/8, তারও অর্ধেক হয়ে যায়, তার মানে 1/16। আর 55 নম্বর দিনে যেটা আমাদেরকে চাওয়া হয়েছে, সেটা 1/16 ছিল, আরও অর্ধেক করে দাও, তার মানে 1/32। এইটা হচ্ছে আমাদের অ্যান্সার। তো এই হচ্ছে কনসেপ্ট। কিন্তু তুমি এইভাবে করতে গেলে তো তোমার কমসে কম 1 থেকে 1.5 মিনিট লেগে যাচ্ছে। এইভাবে তো করলে চলবে না, আমাদেরকে সিম্পল ওয়েতে বের করা দেখাতে হবে। কি করে করব, চলো দেখে নিই শর্টকাট ট্রিক্স। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে বন্ধুরা, যত গুণ বলেছে সেটা নিচে দেবে, উপরে দেবে 1, আর নিচে দেবে যত গুণ বলবে। এখানে 2 গুণ বলেছে, 3 গুণ বলতে পারতো, 4 গুণ বলতে পারতো, 5 গুণ বলতে পারতো। আমরা তা দেখতাম না, আমরা শুধু দেখতাম কত গুণ বলেছে। আমরা দেখতাম এখানে দ্বিগুণ বলা আছে, তো নিচে আমরা 2 দেব। এবার এর পাওয়ারে, এই 2-এর পাওয়ারে একটা সংখ্যা যায়, সেটা হচ্ছে যেদিন ভর্তি হয়েছে আর যে দিনটা চাওয়া হয়েছে এদের মধ্যে পার্থক্য। দেখো, 60 নম্বর দিনে ভর্তি হয়েছে আর 55 নম্বর দিন চেয়েছে, এই দুটির মধ্যে পার্থক্য 5, তাই এখানে পাওয়ারে যাবে 5। বাস হয়ে গেল আমাদের আনসার। ওপরে 1 আর 2-এর পাওয়ার 5, মানে 5টি 2 গুণ, 5টি 2 গুণ করলে কত হবে? 32। এটা হবে আমাদের অ্যান্সার। তো অ্যান্সার হয়ে যাবে অপশন সি। আশা করছি শর্টকাট ট্রিক্স শিখে নিয়েছো। কিচ্ছু না, 1/বাই যত গুণ বলবে নিচে সেটা দেব। পাওয়ারে কি যাবে? যেদিন ভর্তি হয়েছে আর যেদিন চাওয়া হয়েছে তার পার্থক্যটা। যদি এইটা তুমি বুঝে থাকো, তাহলে দেখো নেক্সট কোশ্চেন। একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন দ্বিগুণ হয়। পুরো পুকুর ভর্তি হতে 50 দিন সময় লাগলে 43 নম্বর দিনে পুকুরের কত অংশ কচুরিপানায় ভর্তি ছিল? এটার আমরা ডিটেলসে করবো না, এটা সরাসরি শর্টকাটে যাব। দ্বিগুণ বলেছে, তো উপরে 1, নিচে হবে দ্বিগুণ মানে 2। পাওয়ারে কি যাবে না, 50 দিনে ভর্তি হয় আর 43 দিনটা চাওয়া হয়েছে। 43 দিনে কত? তাহলে আমার পার্থক্য হচ্ছে 7, তো পাওয়ারে 7 দিয়ে দাও। তো 1 তো একই হবে, আর 2-এর পাওয়ার 7, মানে 7টি 2 গুণ, 7টি 2 গুণ করলে 128 হয়। হয়ে গেল 128, 1/128। অপশন ডি হচ্ছে সঠিক উত্তর। আজকের পর থেকে আশা করছি এই টাইপ 1 যদি পড়ে তাহলে তোমরা ইজিলি করতে পারবে। চলো টাইপ 2 আমরা দেখার চেষ্টা করি। টাইপ 2 বলেছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন 3 গুণ হয়। পুরো পুকুর ভর্তি হতে 30 দিন সময় লাগলে পুকুরের 1/27 অংশ কচুরিপানায় ভর্তি হতে কতদিন সময় লাগবে? তাহলে এখানে অংশটাই বলে দিয়েছে, আমাকে দিনটা বের করতে হবে। দেখো, আমরা দিন কি করে বের করছিলাম? আমরা দিন বের করছিলাম যে যেদিন ভর্তি হয় সেখান থেকে যে দিনটা চাওয়া হয়েছে সেটা বিয়োগ, তাই না? সেটা বিয়োগ, এই বিয়োগ করলে আমরা যেটা পাই সেটা হচ্ছে পাওয়ারটা।
তাই নয় কি? ভালো করে বোঝো। আমি আগের অঙ্কে ফিরে যাই। দেখো এখানে 50 দিন এটা মোট লাগে, 43 দিনটা চাওয়া হয়েছে। এই 50 আর 43 বিয়োগ করে যেটা পেয়েছি সেটাই তো পাওয়ারের 7টা পেয়েছি না, পাওয়ারের 7, তাই না? তো এখানে ভালো করে বোঝো, এখানে বলা হয়েছে 1/27, আর যেহেতু 3 গুণ বলেছে তো নিচে আমাকে 3 আনতে হবে। 1/27কে নিচে 3 আনতে হবে, 3 গুণ বলেছে তো নিচে আমাকে 3 আনতেই হবে। তো এই 27 মানে 3-এর কত? 3-এর পাওয়ার হচ্ছে 3। এই যে 3টা, এটাই তো আমরা পাচ্ছিলাম বিয়োগ করে, এটাই তো পাচ্ছিলাম বিয়োগ করে। তাহলে 3 যদি বিয়োগ করা হয় তাহলে 30 থেকে কত বাদ দিলে 3 হয়? 27। বা বলতে পারো যে 30 আর এটার পার্থক্য, 30 আর এটার পার্থক্য 27, মানে 27 নম্বর দিনে কি হবে? 1-এর 27 অংশ ছিল, অপশন ডি হবে সঠিক উত্তর। বুঝতে পারছো? মানে পাওয়ার তুমি যেটা পাবে সেটাই তুমি টোটাল থেকে বিয়োগ করে দেবে, তুমি অ্যান্সার পেয়ে যাবে কত নম্বর দিনে। ঠিক আছে, চলো আমরা টাইপ 2 এর আরেকটা কোশ্চেন নিয়েছি। বলেছে একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন 3 গুণ হয়, পুরো পুকুর ভর্তি হতে 25 দিন সময় লাগলে 1-এর 81 অংশ ভর্তি হতে কত সময় লাগবে? 1-এর 81 অংশ, তো অংশটা লিখো। যেহেতু আমাকে বলেছে 3 গুণ, তাই আমাকে 1/3, এই 1/3 পাওয়ারে কত দিলে 81 হবে? পাওয়ারে 4 দিলে 81 হবে, মানে 4 দিনের ডিফারেন্স হয়ে যাবে। তার মানে টোটাল 25 দিন পূর্ণ হয়, 4 দিন আগে ছিল কত? 4 দিন আগে মানে 21 হবে, তাই তো? 25 থেকে 4, ওকে, 21 নম্বর দিনে এটা 1-এর 81 অংশ ছিল। তো অ্যান্সার হবে 21, অপশন ভুল দিয়েছি আমি, দেখেই বুঝতে পেরেছি। চলো 21, অপশন ডি হবে সঠিক উত্তর। ক্লিয়ার? অপশন ভুল দেওয়া আছে। তো এইভাবে তোমরা অ্যান্সার বের করবে। আশা করছি টাইপ 2 শিখে নিয়েছো। আবারও বলি, এখানে দ্বিগুণ বলতে পারতো। ঠিক আছে, আমি একটা কোশ্চেন দিই তোমাকে, দেখবে তোমরা বুঝতে পারবে। ধর একটা কোশ্চেন দেওয়া আছে, এটা দ্বিগুণ হয়, প্রতিদিন দ্বিগুণ হয়, কত দিনে 64 অংশ হবে? 1-এর 64 অংশ হবে। তাহলে আমরা লিখবো কি? আমরা লিখবো 1-এর 64 সমান সমান 1/, যেহেতু দ্বিগুণ বলেছে তো নিচে 2। এবার পাওয়ারে কত দিলে 64 হয়? বন্ধুরা 6 দিলে 64 হয়। তার মানে 6 দিন আগে কি ছিল? 1-এর 64 অংশ ছিল। তাহলে 25 দিন টোটাল, সেখান থেকে 6 দিন বিয়োগ করে দাও, তার মানে 19 দিন। এটা হবে আমাদের অ্যান্সার যদি দ্বিগুণ বলে। আশা করছি ক্লিয়ার। 4 গুণ বললে কিন্তু নিচে 4 হতো, 1-এর নিচে 4 হতো। তো আমি আশা করছি ক্লিয়ার করতে পেরেছি পুরো ব্যাপারটা। ইজি এবং সিম্পল ওয়ে, এখান থেকে তুমি মাত্র 5 সেকেন্ডে অ্যান্সার বের করতে পারছো। ওকে, তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রেখেছি। বলা হয়েছে প্রতি মিনিটে একটি ঝুড়িতে ফল দ্বিগুণ হয়ে যায়। যদি 1 ঘন্টায় ঝুড়ি ভর্তি হয়ে যায় তাহলে ঝুড়িটি কত সময় পর 1-এর 8 অংশ ছিল? 1 ঘন্টায় মানে 60 মিনিটে, এইটুকু মনে রাখবে, 60 মিনিটে পূর্ণ হয়। আর কত মিনিটে 1-এর 8 ছিল? এখানে দ্বিগুণের কথা বলেছে, মানে কি করব? 1-এর নিচে 2 আসবে, তাই না? 1-এর নিচে 2 আসবে। এবার 2-কে 8 করতে হবে, 8 করতে গেলে পাওয়ারে যেটাই লাগে সেটাই বিয়োগ হয়ে যাবে টোটাল থেকে, তাই না? তাহলে আমি পেয়ে যাব। ওকে, তো লিখবে এইভাবে হোমওয়ার্ক, তারপরে তোমার অ্যান্সার আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে দাও। আর তোমরা যদি অঙ্ক শিখতে চাইছো তো অঙ্ক তোমরা পেয়ে যাবে। ডাব্লিউপি, কেপি এবং ক্লার্কশিপের জন্য সমস্ত ধরনের অঙ্ক এখানে আলোচনা করা হয়। চ্যাপ্টার অনুযায়ী তুমি ক্লাস পাবে, সাজেশন পাবে, ডিটেলস এবং শর্টকাট তুমি শিখতে পারবে। সিলেবাস কমপ্লিট হবে, লাইভ ক্লাস হয়, রেকর্ডেড ক্লাস হয়, পিডিএফ ফাইল দেওয়া হয়, এই সমস্ত কিছু প্রোভাইড করানো হয় এবং ক্লাস চলবে পরীক্ষা অবধি। তো তুমি যদি ভর্তি হতে চাও তাহলে জাস্ট নিচে ফোন নাম্বার যোগাযোগ করে নিও। আমি তোমাদেরকে অঙ্ক শেখাচ্ছি 3 মাসে, চ্যাপ্টার ধরে ধরে সমস্ত অঙ্ক। তো যদি ইন্টারেস্টেড থাকো তাহলে যোগাযোগ করতে পারো। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা, আজকে আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।